কিন্তু এখন বুঝেছি তুমি ছাড়া জগতে অন্য কোনো পুরুষ নেই। শত্রুকে কাল কি সংকেত পাঠাচ্ছিল? সোমদত্তা ঈশান বর্মার চোখে চোখ রাখল। সেই দৃষ্টি যেন ঈশান বর্মার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত অন্বেষণ করে ফেলল। কি দেখল, কি বুঝল কেউ জানে না, শুধু বলল, দুর্গেও দু একটা কথা জানাচ্ছিল। সে না বললেও বুঝেছে, কিন্তু কি কথা? এই নগরে খাদ্য নেই সেই সংবাদটা দিচ্ছিল। ভুল সংবাদ দিয়েছে। কাল সকাল থেকে নগরে আর খাদ্যের অভাব থাকবে না। সে কি, কোথা থেকে আসবে খাদ্য তা জানি না, বোধহয় কোনো সুড়ঙ্গ আবিষ্কার হচ্ছে, সেই পথে বাইরে থেকে খাদ্য আসবে। সুড়ঙ্গ? কোথায় সুড়ঙ্গ? তা আমি কি করে জানবো, এ আমার অনুমান মাত্র। কিন্তু এটা নিশ্চিত যে নগরে আর দুর্ভিক্ষ থাকবে না, সে আয়োজন হয়েছে। শুধু তাই নয়, তোমার পিতা চন্দ্রবর্মার উপর খুব শীঘ্রই বাইরে থেকে আক্রমণ করা হবে। বৈশালী থেকে সৈন্য আসছে। সত্যি বলছ? আমাকে প্রতারণা করছো না তো? সত্যি বলছি, আজ বিরূপ বর্মার মুখে এই কথাই শুনেছি। হায় হায় হায়, কাল এই কথা কেন জানতে পারলাম না?